দেখে এমন সময় চললেন আবু বকর বড় ভালো, চলেন দাওয়াত পেয়েছি, আজ তো খাওয়া হয় না, আমাদের পেটে তো পাথর বাঁধা আছে আবু বকর, চলো দাওয়াতে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে সাথে করে নিয়ে নবী আমার দাওয়াতে গেছেন। ইহুদির বাড়ি গিয়ে আপনার যেই না আওয়াজ দিয়েছে, কারণ আমার নবী ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ বলেন আপনি কাউকে ফিরাবেন না, ঝাড়কাবেন না। আমার নবী কাউকে ফিরানোর জন্য আসেননি, বরং তো গুনাহগারকে বুকে টেনে আল্লাহওয়ালা বানানোর জন্য এসেছে। নবী কাউকে ফিরাতেন না। বাবাজি আমার, এমন সময় যেই না দরজায় আওয়াজ দিয়েছে বাবা, ইহুদি দরজা খুলে বাইরে এসেছে। আসার পরে বলছে কে আপনি? আমার নবী পাক বলেন আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এসেছে? বলে দাওয়াত দিয়েছে তাই এসেছি। এই যে লেখা আছে দেখছি আপনার বাড়ির কথা, কে বলেছে আমি দাওয়াত দিয়েছি? আপনি তো নবী, আমি হলাম ইহুদি, ইহুদির বাড়ি আসতে কি আপনার লজ্জা বোধ করে না? আপনি ইহুদির দরজাতে আসতেছেন কেন? চান আমি আপনাকে দাওয়াত করিনি, বেরিয়ে যান আমার দরজা থেকে। আমার নবী আঘাত করার জন্য আসেননি, পাপীকে বুকে লাগানোর জন্য এসেছে। এ বাবাজি আমার, যখন না ফিরিয়ে দেয় ইহুদি, আমার নবী বলেন চলো চলো আবু বকর চলো ফিরে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবীকে নিয়ে নবী আমার টুকটুক করে মসজিদ নববীতে আবার এসে বসেছেন। দ্বিতীয় দিন ওই বালক আবার এসেছে, এসে আবার দাওয়াত পত্র দিয়েছে। ওগো নবীজি আজ আবার দাওয়াত পত্র নিন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পত্র খানা নিয়ে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর ওই বাড়িতে আর যাওয়া যায় না, কাল অপমান করেছে, আজ অপমান করে বলে আবার দাওয়াত পত্র পাঠিয়ে দিয়েছে। ও আবু বকর, আমাকে আল্লাহ পাক জগতের নবী করে পাঠিয়েছেন গো আবু বকর, যদি তার দাওয়াতে না যায় আমার রাহমাতুল লিল আলামিন নামে কলঙ্ক লেগে যাবে। আমার নবীজি বলেন দাওয়াতে আমাকে যেতেই হবে। চুরি কন্না সুবহানাল্লাহ। আবু বকর বলেন দরুদি 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 নবী আমার দাওয়াতে যান আপত্তি নেই, কিন্তু আপনার অপমান করলে আমরা সহ্য করতে পারি না, আপনাকে অপমানিত করলে আমরা বরদাস্ত করতে পারি না, আমি ওমর সহ্য করতে পারি না, আমি আবু বকর সহ্য করতে পারি না গো হুজুর, এই জন্য আমাদের যেতে ভালো লাগে না। যদি আজ অপমান করে তাকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে পারবো। আমার আপনার নবী বলেন আবু বকর না না না, প্রতিশোধ নয় বরং তো দয়া দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসলাম প্রচার করতে হবে। আমি আপনি হলে কি করতাম? এই বাবা দাওয়াত দিয়েছে, ও ফিরিয়ে দিয়েছে, ওর বাড়ি আজ যাবো, মসজিদে কি যাবো, ওই খবরটা যাই না, আন্দোলন হতো না। আহা হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমে করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পড়িয়ে দিবে সেই প্রেমের বলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল বানাইল তার ফেরেশতার দলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। ঠিক না? শরিয়াতের হুকুম গোসল ফরজ, আর মহাব্বতের হুকুম জিহাদ ফরজ। যেখানে মহাব্বত থাকে সেখানে দলিল চলে না, আর যেখানে মহাব্বত থাকে না সেখানে দলিল গাড্ডা গাড্ডা দলিল। এই ঠিক না? শরিয়াতের দলিল এই হানজালা স্ত্রীর নিকটে ছিল গোসল ফরজ, আর মহাব্বতের দলিল যে অবস্থায় থাকি আমার নবী জিহাদের ডাক হয়েছে নবী পাকের, কে গোসল করবে? গোসল আগে নয়, আমার নবী আগে। জোরে বলে কি মহাব্বত করেছেন তারা, দলিল দেখেননি,
তারা মহব্বত করেছেন নবীকে, সবার লাশ খুঁজে পাওয়া যায়, হানজালার পাওয়া যায় না। আমার নবী চাইয়া দেখেন আকাশের ফেরেশতারা, রহমতের ফেরেশতা হানজালাকে গোসল দিচ্ছে। জোরে বলে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল বানাইল তার ফেরেশতার দলে, গোসল করাইল তার ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবাজি, আমার প্রেমের খেলা খেলছে দেখুন। এমন করে আপনার কিনা দ্বিতীয় দিন আবার আমার নবী পাক চলে গেলেন, দুইজন সাহাবী সঙ্গে করে আপনার গিয়েছেন, যখন আওয়াজ দিয়েছেন ইহুদি বাইরে এসেছে, বাইরে আসার পরে আজ অপমানজনক কথা বলতেছে, কালকে ফিরিয়ে দিলাম, আজ আবার এসেছেন কেন? আপনি কেমন নবী? আপনার কি একটু বিবেকে বাঁধে না বাবা? ইহুদির যাহা বলার অপমানজনক কথা সব কিছু বলতেছে, যে কথাগুলো আমাদের মধ্যে বার করাও ঠিক হবে না। কারণ আমরা আমার নবী পাকের পেশাবকে মোবারক বলি, পেশাব মোবারক, ঠিক নেই? আমাদের নবীর পেশাব মোবারক। এজন্য ইহুদি খুব কটূক্তি করেছে। বাবাজি আমার জাহান্নাম বলার তাই বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতেছেন, হুজুর একবার অর্ডার দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতেছেন, হুজুর একবার বলুন না কেন, উপযুক্ত শাস্তি ইহুদিকে দিয়ে দেই। কারণ আল্লাহ পাক নিজেই জানাচ্ছেন আমার নবীর শব্দের থেকে তোমরা জানো তোমাদের শব্দ উঁচু করো না। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআনে যখন আমার আল্লাহ নিষেধ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দের উপরে যখন শব্দ করা যায় না, সামান্য ইহুদি কি একে তো উপযুক্ত শাস্তি দিতে হবে। আমার আপনার নবী বলেন চলো চলো ফিরে যাই। আমার নবী আবার চলে এলেন, দ্বিতীয় দিন আবার আপনার মসজিদ নববীতে পৌঁছে ওখান থেকে বাড়ি, তারপর তৃতীয় দিন এসে আবার বসে আছেন, সাহাবী রাসূলদের কথা বা কথন শুনতেছেন, সকলের মনের বেদনা আমার নবী পাক শুনতেছেন। এমন সময় ওই বেটা এসে আবার একটা চিঠি দিয়ে গেছে, আজ ওই ইহুদির বাড়িতে দাওয়াত আছে। বাবাজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে ফেলেছেন দরুদি, দুই দিন অপমান করলো, জীবনের থেকে বেশি আপনাকে মহব্বত করি গো দরুদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো জীবনের থেকে বেশি মহব্বত করি আপনাকে, ইহুদির অপমান সহ্য হয় না গো নবী, তার বাড়িতে যেতে ভালো লাগে না। আমার নবী বলেন, আবু বকর আল্লাহ যে আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে। আব্বাজি আমার রাগ করো না বাবা, রাগ করো না, রাগটাকে খাও। ফার্সিতে একটা কথা আছে, গুসা কো পি যা তো আরাম ইয়াবি, রাগটাকে খেয়ে নাও তাহলে তুমি আরাম পাবে। আমাদের রাগ গেল না, শুধু বলি আমি অমুক হুজুরের ভক্ত, অমুক হুজুরের পাগল। বাবা তুমি যখন আল্লাহর ওলির পাগল হবে, মাছ যেমন পানি থেকে আলাদা করে রাখলে মাছ বাঁচে না, মুর্শিদ থেকে মুরিদ আলাদা রাখলে মুরিদ বাঁচে না। সোনামানিক আমার, এমনি করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দুইজন কাঁদছেন, হুজুর কেমনে যাই? আমার নবী বলেন যেতে যে হবে, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তানোর জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, দুঃখীদেরকে বুকে লাগায় কলেমার বাণী পৌঁছানো। কথা কি বুঝতে পারছেন? শেষ করে দেব, একটু বল, লোকগুলো টেনে নেব, যদি না ঢোকে তা কি করবো? ঢুকবেন আপনারা? তাহলে একটু কাছে আসুন। মোহাব্বতে লা ইলাহা, একটু কাছে আসেন বাপ, একটু ওদের ঢুকতে দেন। কেউ কেউ মানুষ একটু আসেন বাপ। আমি জানি আখারপুরে অনেক প্রেমিকের আগমন হয়েছে, আর একটু কাছে আসুন। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদেশে কাগজটা কোথায় তোলাম? কি গজল দিল? হ্যাঁ পেয়েছি, এরা অনেকটা গজল দিয়েছে তো, সেটা না বললে ওরা রাগ করবে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল। কি হবে আসল? আরে মরবো কেন?
মরবো, কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন মরো না, আর আমরা বলছি মরবো। আল্লাহ পাক বলছেন, খুব মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। একটু ভিতরে আসুন বাবারা, ও যুবকেরা, আল্লাহ পাক দুটো পা দিয়েছে, এ পা যদি একবার ভেঙে যায় তো অরিজিনাল পা আর খুঁজে পাওয়া যাবে? দুনিয়ায় কে পারবে? অরিজিনাল আর হবে না, কোনো না কোনো খুদ থেকেই যাবে। আল্লাহ দেওয়া দুটি পা, একটু বসুন, আরাম দেন তাকে, আর মেহফিলের মধ্যে ঢুকে নেন, সব বেশি বেশি পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, কানা একদিন হবে। এসেছিলে যখন তুমি এই নাসাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। আল্লাহুম্মা সাল্লি मोहब्बते वाला आले सैयदना, पैदा हुआ नूर नबी न देखिलेन पितार मुख, 6 বছরের কালে নবী হারাইলেন যে মাতার বুক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনামানি গৌসে আজম নামাজ পড়ছেন, চোর আর রাস্তা পায় না, মনে আসেনি? চোর যখন রাস্তা খুঁজে পায় না গো বাবা, কোথায় যাবে কোথায় যাবে বন্ধু, এমন সমাধি করলেন কি, আব্বা আমার ফজরের আজান হয়ে গেছে, হুজুর কেবলা আমার নামাজে শরীক হলেন, নামাজ হয়ে গেছে, বাইরে থেকে দরজা লাগানো, ওই চোর আর বাড়াতে পারে না বাবা। নামাজ সমাপ্ত করে যখন এসেছেন বাসাতে, এসে বসে আছেন, এই চোর খাটিয়ার ভিতরে ঢুকে গেছে, তলায় নিচে ঢুকে গেছে, কিভাবে বাড়াবো হুজুর, একটুখানি অমনোযোগ হলে আমি এখান থেকে বেরিয়ে যাব, শুধু হুজুরের দিকে নজর। হুজুর পাক দেখেন একজন এসেছেন দরবারে, খুব সুন্দর দেখতে মানুষটি, তার নাম হলো খাজা খিজির। তিনি এসে বলছেন, ওগো জামানার গৌস আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গো, হুজুর গো, ওই এলাকায় একটি কুতুব ইন্তেকাল করে গেছে, ওই কুতুব আপনাকে দিতে হবে বলে আপনার দরবারে আমি এসেছি। খাজা খিজির আলাইহিস সালাম যখন এই কথা বললেন, গৌসে আজম বলেন, ও খাজা খিজির, যান আপনি খাটিয়ার তলাতে যান, দেখুন খাটিয়ার তলা একজন কুতুব রয়েছে। চোর মনে করতে বিপদ, এইবার এত সময় ফাঁক পাইনি, এইবার মনে হয় মার হবে। আর উনি সত্যি গিয়ে দেখছেন খাটিয়ার তলায় লুকিয়ে, একদম লুকিয়ে আছে। হুজুর বেরিয়ে আসুন, বলছি এত আদর করে ডাকতেছ মানে এইবার, বলছে আমাকে তো হুজুর দেখিনি, হুজুর দেখলে কেমন করে? চলো আমি যে এসেছি এই হুজুর জানে কেমন করে, কিন্তু আল্লাহর ওলিদের কাছে লুকিয়ে থাকে বাবা। হ্যাঁ গো বাবা, এই মোবাইলের মাধ্যমে যদি ইন্টারনেটে কোথায় দিল্লিতে খবর হচ্ছে আপনি দেখছেন, কোথায় কলকাতা হচ্ছে, এখানে বসে দেখছেন, তো এই সামান্য মানুষের বানানো মেশিনে যদি এত কিছু দেখা যায়, তা আল্লাহর বানানো মেশিন পরিষ্কার হলে কত কি দেখা যাবে। তাহলে সাধারণ মানুষের দেখার আল্লাহর ওলিদের দেখা এক, বোঝা যাচ্ছে কিছু? চোর মনে করছে আমাকে দেখলো কেন, মোটে বেরোতেই চায় না, যে মারতে বার ফরজ, আমি তো কিছু আর করিনি। তা গসে আজমের জুব্বা ভরা আছে ওই পোটলায়, ওই পোটলা নিয়ে বলে গেছে, যখন খুব
এ করা হলো, ভিতর থেকে বাইরে এসেছে, আসার পরে হাত ধরেছে, টেনে হুজুরের সামনে নিয়ে, আর ও তো হুজুর আমাকে মাফ করেন, হুজুর আমাকে মাফ, চোর যা করে আর কি, চোরের যেমন যত রকমের করা তা সবকিছু করছে। গৌসে আজম বলছেন ওসব আমি কিছু জানি না, আপনাকে ওই এলাকার কুতুব বানানো হয়েছে। সুবহানাল্লাহ। বাবাজি আমার চোর কুতুব হয়ে যায় ওলির দরবারে, নবী পাকের দরবারে জাহান্নামী জান্নাতি হয়। আল্লাহর ওলিদের একটা সুইচ টিপলে জামানার চোর আল্লাহর ওলি বেনে যায়। বন্ধুরে বাবারে, এক সুইচ শেয়ারিং চালু করলে যদি তোমার মোবাইলে আদান প্রদান হয়, আল্লাহর ওলিদের এক সুইচের বিনিময়ে বাবা আমার মূর্খ চোর আল্লাহ ওয়ালা হয়ে যায়। এই জন্য তো কিতাব কবিরা বলেছেন, নেগাহে ওলি মে ও তাসির দেখি বদলতি হাজারো কি তকদীর দেখি। ওলিদের নজরে এমন তাসির দেখা গেছে, বদলাতে অনেক মানুষের ভাগ্য দেখা গেছে। জোরে বলুন, ভাগ্য বদলায়নি? ওলি আল্লাহরা পারে, যারা নবী ওয়ালা আল্লাহ ওয়ালা তারা পারে, যারা বসে নবী দেখে, আর যারা চোর বলতে দেখা যায় না নবী। হে সোনামানি, যার মেশিন ভালো ভিতরে, তারা এখানে বসে দেখবে, তাই তো আল্লাহ তাকে প্রাইজ দিয়েছে। আমার আল্লাহ পারে না দিতে? তুমি যদি ইবাদত করো, আল্লাহর নিষেধ বর্জন করো আল্লাহর, তাহলে বেশি বেশি করে সাক্ষাৎ হবে নবী মুস্তাফার। তুমি নবী দেখতে পাও না তার মানে তুমি ইবাদতই ভালো করতে পারো, ঠিক না? যে নবী 12টি ভাষায় ডাক্তারের ডাক্তার শিব শক্তি স্বরূপজির বাড়ি দেখা দিতে পারে, সে নবী আপনার আমার ঘরে এসে দেখা দিতে পারে না? পারে না? আসলে আপনার প্রেম নাই। আব্বাজি আমার সোনামানি, যখন আপনার কুতুব নিয়ে যাচ্ছেন, এমন চোরটাকে কুতুব বানিয়ে দিলেন চোখের ইশারায়, বাবা এক নেখাতে জাম পিরিয়ে দিলেন। ওরে আমার সোনামানি কেন, এখন গৌসে আজমের দরবারে বাবুর্চি 30 বছর ধরে রান্না করতেছে, সে আপনার দেখেছে শুনেছে, মন তার ব্যথায় জর্জরিত হয়ে গেল। আমি 30 বছর ধরে রান্না করি, কিছু পেলাম না, আর রাতের বেলা চুরি করতে এসে আল্লাহর ওলি হয়ে গেল। যে দরবারে 30 বছর ধরে কিছু পেলাম না, ওই দরবারে রাতে এসে দিনে ওলি হয়ে গেল। এই দরবারে আমার মতো বাবুর্চি আর থাকবে না। এখন তার কাপড় চোপড় সব গুছিয়ে দিয়ে একটা পোটলা তৈরি করে ও আপনার কাউকে না বলে রাস্তা দিয়ে চলে যায়। হেঁটে 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 যেতে যেতে ক্লান্ত হয়ে গেল যখন, তখন এক বৃক্ষের তলায় ছায়াতে বসেছে একটু আরাম করার জন্য। আর যখন আরাম করতে বসেছে, চোখে তার ঘুম নেমে এসেছে। যখন তার চোখ দুটো বন্ধ হয়ে গেছে, হঠাৎ দেখতেছে যেন স্বপ্নের মাধ্যমে, হে বাবাজি আমার, 70 জন আল্লাহর ওলি তাকে ঘেরোয়া করে নিয়েছে। গাছতলায় তারাও এসে রেডি হয়ে গেছে, জান্নাত থেকে আপনার খাবার আসতেছে তাদের জন্য, জান্নাত থেকে আল্লাহ খাবার দিচ্ছেন তাদের জন্য। 70 জনের খাবার আসার জায়গায় 71টা খাবার এসেছে, তাদের মধ্যে বলা খাওয়া হচ্ছে হুজুর। একজন আর একজনকে বলছে, হুজুর বা ভাই, এই 71 নাম্বার খাবারটি কার? তাদের মধ্যে থেকে একজন বলছেন, ভাই জানেন না, 71 নাম্বার খাবারটা হলো ওনার, যিনি গাছ হেলান দিয়ে ঘুমাচ্ছেন। কারণ এখান থেকে 30 বছর আগে হযরতে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের 70 জনার কুতুবের সরদার কুতুব বাবুর্চিকে গাউসে আজম বানিয়ে রেখেছে। বাবাজি আমার চোর যখন ওই বাবুর্চির যখন ঘুম ভেঙে গেল, দেখছে 70 জন বসে আছে। বাবা হুজুর খাবার খান, বলে খাবার আমি খাবো না, আগে আমি দরবারে চলে যাও। ওই পোটলা নিয়ে আবার দরবারে থেকে আসে, আমার গাউসে আজম দাঁড়িয়ে আছে। এমন সময়তে কদমে পড়ে গেছে, হুজুর মাফ করে দিন, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি বড় ভুল করেছি, আমি বড় পাপ করেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দিন। গাউসে আজম বলেন, বাবা বাবুর্চি, বুঝতে পারলে তো গাছতলায় গিয়ে পারলে। হুজুর মাফ করুন, যতদিন
বাঁচবো আমি দুনিয়ায় আপনার এই দরবারের গোলামি করে যাব হুজুর। আপনি যে আমাকে 30 বছর আগে আল্লাহর ওলি বানাইয়া রেখেছেন আমি বাবুচি বুঝতে পারতাম না বাবা। এই জন্য বলি গো সোনা মানিকেরা, আল্লাহর ওলির দরবারের বিড়াল কুকুরেরও দাম বেশি। আমরা তো সব মানুষ রূপে পশু, ঠিক কি না? আল্লাহর ওলির দরবারে যদি কুত্তাও হতে পারতাম তাতেও লাভ ছিল, ঠিক কি না বলে? আল্লাহর ওলিদের দরবারের কুকুরও যদি হতে পারতাম তবু লাভ ছিল। আর সেই দরবার ওলি আল্লাহর দরবার সব বাদ দিচ্ছে, দিয়ে কি বলতেছে, বাবু এখানে আয়, এই তোরা আজমির কি করতে যাস, এই তোরা বগদাদ কি করতে যাস, ওই সব শিরক বিদআত হেন তেন। হ্যাঁ গো, আমরা আল্লাহর ওলিদের দরবারে যাব না তো তোদের বাড়ি যাবো? হ্যাঁ, আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই কিছু দোয়া পাওয়ার আশায়, কারণ তারা আল্লাহওয়ালা নবীওয়ালা, তাদের কাছে গেলে কিছু ব্যাটারি চার্জ হয়। আমাদের যে মানে ফিউজ হয়ে আছে একদম ব্যাটারি লো, ওখানে গেলে চার্জ হয়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের দরবারে গেলে চার্জ হয় না? আমরা কি করতে যাই? যদি কোনো লাভই না হবে তা আল্লাহর ওলির দরবারে টাকা পয়সা ব্যয় করে যাবো কেন বলেন? কিছু না কিছু লাভ আছে, তুমি নিতে জানো না তাই তোমার ব্যাটারি চার্জ হয় না। হয়তো তুমি সব নিয়ে গেছো কিন্তু সুইচ টিপুনি, লাইন লাগাইছ ঠিক, দেখা যাচ্ছে হয়তো তোমার ক্লিপ লাগাইতে গিয়ে ত্রুটি হয়ে গেছে, নইলে দেখা যাচ্ছে সব ঠিক করেছো তো ওই কারেন্টের সুইচটা দেওনি, মাল লাগাইছো ঠিক কিন্তু চার্জ হচ্ছে না। তার মানে কি ও ঘুরিয়ে এলো চার্জ হয়নি, তার মানে ওর কোনো না কোনো সমস্যা আছে। আল্লাহর ওলির দরবারে গেলে অবশ্যই পাওয়া যায়, আল্লাহ দান করেন ওলি আল্লাহর দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক হয় না বাবা? আব্বাজি আমার রাগ করেননি, আমার নবী আপনার নবী তৃতীয়বার আবার দাওয়াতে যাবেন মনে আছে? বলবো না, ছেড়ে দেবো? কিন্তু বাবা এই জলসা তো আপনাদের কাছে এই 12 বাজতে যাচ্ছে, ওইটা বলবো টাকা লাগবে তো, আগামী বছর জলসার জন্য বস্তু লাগবে। এই খুশবু খুশবু মিঠা মিঠা দয়া নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়া নবীজির নাম, রওজা ফুলের বাগান। আখার পুরের ওলি গলিতে, আখার পুরের ওলি গলিতে কতই না ধুম ধাম, রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, আখার পুরের ওই গলিতে বজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা আলা হযরতের নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা মুজাদ্দিদ হুজুরের নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন মুজাদ্দিদ আল-ফিসানি, শেখ আহমদ সিরহিন্দি। খুশবু খুশবু মিঠা মিঠা দয়া নবীজির নাম, রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়া নবীর ওই গলিতে, আল্লাহর ওলিদের গলিতে বজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। জোরে বলুন ঠিক কিনা? এটা জান্নাতের বাগান না জাহান্নামের বাগান? সত্যি তো? খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে? কেন? নজদি আব্দুল ওয়াহাব নাজদি, নাজদ দেশে জন্ম, এর অনুসারী যারা, কারণ কবরে বাপ মা বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কেউ যাবে না, কবরে কে যাবে? আমাদের নবী যাবে, যাবে না? আর এই নবীর দুশমন তারা,
ওদের নামাজ ওরা সব বেকার। কেন? ইন্না জিদ্দি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে, তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, ও হরের ওই গলিতে। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, খাজা পিয়ার ওই গলিতে। বজম নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান রওজা ফুলের বাগান। জোরে বলুন। सूरत भी कुरानी है और सीरत भी कुरानी गो, की चेहरा नूरानी गो, चेहरा তোমার নূরানি আর জিন্দেগি তোমার কুরআনি গো, কি চেহারা নূরানি গো, নাই তুলনা বিশ্বে তোমার, চমকায় আলিশান রওজা ফুলের বাগান। জোরে বলুন। আমার নবীর তুলনা নাই। বন্ধু আমার, সেই নবীকে প্রেম করুন যে নবীকে পাথরে সালাম করেছে, যে নবীর কদমে গাছপালা ঝুঁকেছে, যে নবীকে অবলা জীব চিনেছে। চিনলাম না আমরা মানুষ, ঠিক নি বাবা? এই রাসূলের মহব্বতে কে আছেন আগামী বছর জালসার জন্য 10 কেজি গোশত দিতে পারেন? এমন কেউ আছেন মায়ের নামে, বাপের নামে, সন্তানের নামে, দাদা দাদির নামে দিতে পারেন? আমি আপনাদের ওই কথাটা শোনাবো, লাস্টের যে কথা, আমার নবী তৃতীয়বার গেলেন এবং কি হলো ইনশাআল্লাহ তাআলা শোনাবো, তবে কালেকশনের পর। আছেন 10 মিনিটের মধ্যে দেন, আমি কথাটা সম্পূর্ণ করতে পারি জানো। আছেন কেউ 10 কেজি গোশত আগামী বছরের জন্য রাসূলের মহব্বতে, মা বাপের সৎ সন্তান, কারো দাদা নেই দাদুর নামে, দাদি নেই দাদির নামে, দিতে পারেন? আর নেই কেউ বাবা এত জনের মধ্যে 10 কেজি গোশত হবে না? আগামী বছর এই জালসাতে দেবেন। এবার গোশত আপনারাই দিয়েছেন, গত বছর তাই হয়েছে। অনেকে এমন আছেন 5000 টাকা দেনেওয়ালা, গতবার দিয়েছিলেন 2000, 3000, 1000 দিয়েছেন। 10 কেজি গোশতের দাম কত? আপনাদের দিকে 200 টাকা করে গোশত। গরু গোশত কত? 180, 90, প্রায় 200-র কাছাকাছি। 200 করেও যদি ধরা যায় তবে 2000 টাকা দাম। নেই কেউ? একজন ব্যক্তি মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে, বাপের সৎ সন্তান তাদের নামে দিবেন, নানা নানির নামে দেবেন। 15,000 টাকার মোবাইল পকেটে রাখতে পারেন, 2000 টাকা রাসূলের মহব্বতে জালসায় দিতে পারেন না? আব্বা আমার দেখুন কে আছে। আমি 2000 আপনাদের কাছে চেয়েছি জালসার জন্য। কি নাম আপনার বাবজি? আবু তালিব সর্দার। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। বাবা নারে রিসালাত আমরা দেই না, অনেকে আবার তাকবীরের বিরোধী আছেন নাই? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মানে আল্লাহর ধ্বনি। আচ্ছা আমি যখন স্টেজে এসেছি অনেকে কি বলছে? নারে তাকবীর, না আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ, অমুক সাহেব জিন্দাবাদ, মুফতি সাহেব জিন্দাবাদ, হাফেজ সাহেব জিন্দাবাদ। আমার নামে তাকবীর তুমি কোথায় পেলে? আচ্ছা আমার নামে কি তাকবীর দেওয়া জায়েজ আছে? কথা বলেন না। আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ এইভাবে তাকবীর দেওয়া জায়েজ আছে কিনা? আপনি কোন মুফতি সাহেবকে আনছেন, এসে বলছেন অমুক মুফতি সাহেব জিন্দাবাদ, জায়েজ আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে মুফতি সাহেবের নামে, হাফেজ সাহেবের নামে, মৌলভী সাহেবের নামে তাকবীর দেওয়া জায়েজ আছে, তাহলে আমার নবীর নামে তাকবীর দেওয়া কি না জায়েজ? যারা বলতেছে আসলে এদের ব্রেন ওই পোকা লেগেছে। নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত, উঁচু হোক রিসালাতের ধ্বনি ইয়া রাসূলুল্লাহ, মানে রিসালাত বিহীন রুবুবিয়্যাত পাওয়া যাবে না। আমি একটুখানি বলি আপনাকে রিসালাত কেন আমরা দেই। অনেক ওয়াহাবি মার্কা মৌলভী আছে বাবা, তারা ইয়াজিদির দলে লেখাপড়া করেছে,
এই জন্য একজন মৌলবীর কথা বলছিল যার নাম কুয়াকাটা হাফিজুর রহমান কুয়াকাটা, এ নাকি বলেছে, নাম করে বলতেছি, কুয়াকাটা একটি জায়গার নাম, নাম হলো হাফিজুর রহমান কুয়াকাটা। আমাকে একজন বলছে, আমি কিন্তু আমি দেখি, থাকলে বলবেন, আমাকে কমিটির একটা ছেলে বলেছে এই লোক বলেছে, সে বলুক আর পৃথিবীর অন্য কোন মৌলবীরা বলুক, আমি আমিরউদ্দিন বলতে চাই, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে যদি কারো গাজালা করে নিঃসন্দেহে বুঝে নেবেন আসলেও নবীর দুশমন। বলছে আমার হুজুরেরা দেয়নি, আমি বলছি আপনার হুজুর তো ইসলামের দলিল নন, আমিনউদ্দিন ইসলামের দলিল নয়, কোন হাফেজ সাহেব ইসলামের দলিল নয়, কোন মুফতি সাহেব ইসলামের দলিল নয়, কোন পীর সাহেব ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সুবহানাল্লাহ। আপনার পীর সাহেব দেননি, কিন্তু আপনার পীর সাহেব তো নিষেধ করেননি, কারণ পীর সাহেবের নামে তাকবীর দেওয়া যদি জায়েজ হয়, আমিনউদ্দিনের নামে তাকবীর দেওয়া যদি জায়েজ হয়, মেম্বারের নামে তাকবীর দেওয়া, ভোটে পাস করি মেম্বারের ভিতরে মিছিল বের করি আমাদের মেম্বার সাহেব কি তাকবীর দেয় না, মেম্বারের নামে তাকবীর দেওয়া জায়েজ আছে? কথা বলেন না কেন? আছে, জায়েজ আছে। তাহলে যদি মেম্বারের নামে জায়েজ হয়, আমিনউদ্দিনের নামে জায়েজ হয়, তা যিনি না হলে আমরা কোরআন হাদিস নামাজ কিছু পেতাম না, ওনার নাম উঁচু করতে গেলে কি রাগ হওয়া উচিত? আল্লাহ তো নিজেই বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है। तो আল্লাহ যখন উঁচু করেছে তা আপনার রাগ হয় কেন? তার মানে আপনার মধ্যে দুশমনী আছে। আমরা একটাই পথ বেছে নিয়েছি, ওলি আল্লাহর পথ, নবী পাকের পথ, এটাই আল্লাহর পথ, ঠিক কি না? তাহলে আমি উপর থেকে যদি আসেন তো আল্লাহ, তারপর রাসূলুল্লাহ, তারপর ওলি আল্লাহ, আর নিচে থেকে যান ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীকে ডাকবো। এবার কোরআন থেকে দলিল দেই, রিসালাত নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে দলিলটা কোরআন থেকে দেব, ঠিক কি না? এই আর দলিলটা শুনে যান। 10 কেজি গোশত দিয়েছেন, দলিলটা শুনেন। আর একজন 10 কেজি গোশত দেন, তাহলে দলিলটা স্পষ্ট করে দেব, পরিষ্কার করে। আর একজন হয় না 10 কেজি গোশত, সকলের জন্য দোয়া হবে বাবা, লাস্ট করব। আর একজন দেন, তাহলে এর প্রমাণটা নেন, হবে না? আর একজন নেই 10 কেজি গোশত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরা মনে করতে যে 12টা 10 হয়ে গিয়ে বাবা। নেই কোন যুবক, টাকা দেন 5000, 3000, 2000, 1000, যে যা পারেন দেন, ইনশাআল্লাহ তাআলা অসুবিধা নেই। আমার কাছে কত আছে দেখো দিনই, এগুলো আমি দিয়ে দিলাম জলসার জন্য যা আছে। পট বেশি টাকা দিয়ে আসিনি, খাবার টাবার কিনতে আর ওই তেল গ্যাস ভরতে শেষ। কথা বুঝতেছেন বাবাজি? বলতো আমরাই দেব। 25 থেকে 26 লাখ টাকা ব্যয় করে জায়গা কিনেছি মাদ্রাসা করব, আপনাদের টাকা। এবার একটা ছাদ দেবো অফিসের, তা 5.5 লাখ বলি গে বাবা। আমি টাকা নিয়ে শুধু খাই না, এই দেখেন আমাদের কারিমা নামের একটা মেয়ে, একজন মেয়ে বোন আমার ছোট ভাইজান বলছেন হসপিটালে ভর্তি আছে, তার দাদা ফোন করেছে না, তার দাদা ফোন করে 100 টাকা আপনাদের এইখানে দান করেছে, লাইভে বলছে, ওকে পাঠিয়ে দিয়েছে মোবাইলে ফোন পেতে, আর ওখান থেকে নিজের পকেট থেকে দিল। খুশি না বেজার? কত দূর থেকে আপনাদের এই জালসা দিচ্ছে, তারা লাইভে দেখছে, আর আপনারা এই গ্রামের লোক ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত। এই ওলি আল্লাহ তাকবীর দিতে হবে। আপনার পীর শুধু একা নয়, দুনিয়াতে আল্লাহ মিশকাতের মধ্যে হাদিসটা এসেছে 356 জন এমনি রেখে দিয়েছেন, আর তাছাড়া তো আছি শত শত হাজার হাজার। এজন্য যখন আপনি ইয়া ওলি আল্লাহ বলবেন তো জামানার সমস্ত ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নারাই বেলায়াত, উচ্চভাবে বলে ইয়া ওলি আল্লাহ বলুন, নারাই বেলায়াত, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর।
এ হলো পুরো নবীওয়ালা ওলি আল্লাহদের তাকবীর। এরপরে আপনি মক্কা দেন, মদিনা দেন, আজমির দেন, বগদাদ দেন, পাঞ্জাব দেন, ফুরফুরা দেন, বসিরহাট দেন, যেখানকার পারে দেন, ঠিক কিনা? যদি আপনি মনে করেন প্রথম ধাপ দিয়ে আসবো, তাহলে নারায়ে রিসালাতের পরে নারায়ে হায়দারি ইয়াদ, নারায়ে হাসান, নারায়ে হুসাইন দিতে হবে। যদি আপনি নিচে আছেন ওলি আল্লাহ দেন, তো ওলিদের সম্রাট নারায়ে গাউস ইয়া গাউস উত্তর হবে নারায়ে খাজা ইয়া খাজা। কে হলো সুন্নিদের তাকবীর? আশিকে ওলিদের তাকবীর, নবী ওয়ালাদের তাকবীর। আর শুধু শিখে রেখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আর কোনো তাকবীরই জানে না। ও কি মুখে বলছেন ওলি আল্লাহ ছাড়া নবী পাবো না, আর নবী ছাড়া আল্লাহ পাবো না, আর তাকবীরের বেলা আগে শুধু আল্লাহ। তাহলে আল্লাহ পেতে গেলে নবীর দরকার, কারণ আল্লাহ আমরা ডাইরেক্ট পাইনি, আল্লাহ পেয়েছে নবীর মাধ্যমে। প্রমাণ কোথায়? কোরআন শরীফ সূরা ইখলাস প্রথম নাম্বার আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ। কুল বলে দিন, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহ বলছেন বলে দিন, নবীকে বলছেন বলে দিন। যে নবীর ওসিলা করে আল্লাহ বললেন নিজে এক, তো নবীর ওসিলা কে নিয়েছেন প্রথম? আল্লাহ। কে নিয়েছেন? আল্লাহ। আমরা নিলে অসুবিধা? জোরে বলুন। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের মানে কি? চরম প্রশংসিত। যার নামই চরম প্রশংসিত, তারই রিসালাত যদি উঁচু না হয় তো কার হবে? আমার হবে, আমিনুদ্দিনের হবে। মুফতি সাহেবের তাকবীর পাচ্ছ, হাফেজ সাহেবের তাকবীর পাচ্ছ, আর রাসূলের পাকের রিসালাতকে আপনি আমি উঁচু করিনি। আমার আল্লাহ নিজে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে উঁচু উঁচু বেশি বেশি করে দিয়েছি। আল্লাহ যখন উচ্চ করছেন, তা আপনি ঘাটাচ্ছেন কেন? আপনি কমাচ্ছেন কেন? আপনি তো সেই নবীকে প্রেম করেন, যে নবী আপনাকে কোরআন এনে দিয়েছেন, হাদিস এনে দিয়েছেন, যে নবীর জন্য আপনি নামাজ পেয়েছেন, যে রাসূল কবরে আপনার কাজে লাগবে। কারণ কবরে যখন শোয়ানো হবে তো বলা হবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন, বলবে? বলবে? তাই কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব। তা কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে তোমায় রেখে গেলাম। আর ও সারা জীবন বলিয়েছে নবী হলো মাটি। তো নবীর দলে আর থাকতে পারবে ও? কবরে নবী ছাড়া উপায় নাই, দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই, মিজানে নবী ছাড়া উপায় নাই, পুলসিরাতে নবী ছাড়া উপায় নাই, হাসরে নবী ছাড়া উপায় নাই। সমস্ত নবী তো ফিরিয়ে দেবেন, আর আমাদের নবী বলবেন আনা লাহা আই উম্মাত কাদিস না, আমি তোদের জন্য দাঁড়িয়ে আছি। তো যে নবী আমাদের জন্য কাঁদবেন, ওই নবীর রিসালাতকে বেশি উচ্চ করতে হবে। জোরে বলুন নারায়ে রিসালাত। কারণ আমরা নবী ছাড়া কিছু বুঝি না। আমার মায়েরা টাকা দিয়েছেন, দেখেন 500 আছে, আর আপনাদের মধ্যে আর কে আছেন দেওয়ার মতো? জলদি দেন, জলদি দেন, অনেক দেরি হয়ে গেছে। না দিলে আমি দোয়া করতে, দোয়া করে দিই না, দোয়া করতেন বাড়ি যাই। সত্যি তাই বাবাজি, আমার নেই 500, 1000, 2000 দেনেওয়ালা। কি নাম আপনার? মোহাম্মদ নুরুল বিশ্বাস, নারী তাকবীর। আর আপনি 1000, কি নাম আপনার? মনিরুল গাজী। আরো জোরে একটু, সবার জন্য তাকবীরটা, সবার দিয়েছে আর না দিয়েছে সবার জন্য তাকবীর। নারী তাকবীর হয়নি, জোরে নারী তাকবীর, উচ্চ কণ্ঠে নারী তাকবীর, মহব্বতে নারী তাকবীর, নারী রিসালাত। এ তো মোটামুটি আওয়াজ হয়েছে নাকি বাবাজি আমার? আর একটু হবে না? একটু দেখেন কে আছেন, জলদি জলদি বলুন। উর্দু গজল ধরেন, উর্দু গজল প্রচুর গজল। একটা আমার আম্মা জানেরা 904 টাকা দিয়েছেন, খুশি না বেদার? একটু জোরে মহব্বতে নারী তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস, ইয়া গাউস, নারায়ে গাউস। ইয়া গাউস মানে গাউসে আজম আব্দুল কাদের জিলানী, যিনি নবী পাকের আওলাদদের মধ্যে, বংশধরদের মধ্যে চলে এসেছেন। জোরে বলুন
এই যে সব ওলিদের যাদের কথা আমি চার তরিকাতের এদের কথা বলতেছি, এনারা প্রত্যেকই সব গিয়ে ওই দরবারেই ওই দরজায় গিয়ে ধর্ণা দিয়েছেন। কারণ আমার নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা, শুধু তাই নয়, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এমন যখন ইসাইদের সঙ্গে যুদ্ধ আপনার কিনা তর্ক শুরু হয়েছে, এমন সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরওয়ালা নিয়ে যাচ্ছেন, সাথে হাসানে পাক, সাথে হুসাইনে পাক, সাথে ফাতেমা পাক, সাথে আলী পাক। এমন সময় যখন যাতে ইসাই পাদ্রী বলছে চল পালিয়ে যাই, কেন? সিয়াসিত্তার হাদিসের মধ্যে এসেছে, কেন পালাবে? তা বলছে সাথে যারা আসছে আমার নবীর, নবী পাকের সঙ্গে যারা আসছে, তারা যদি মুখে একবার বলে দেয় পাহাড় সরে যা, তাদের জবানে এত পাওয়ার আছে পাহাড় সরে যাবে। তারা কারা? তারা আলে পাক। জোরে বলি। এজন্য অনুরোধ করব বাবা, আলে পাককে ভালোবাসুন, আর আলে পাক দি ওলি আল্লাহ। তামাম দুনিয়াতে ওলি আল্লাহ সব ওই আলে পাকের সাদকায়। জোরে বলি। তাহলে প্রথম ধাপে আমাদের ওই আলে পাক থেকে ওলি আল্লাহর কাছে আসতে হবে। আর কেউ একটু হয় না বাবা? একটু দেখেন আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? পথ আমি কোনটা বললাম? একমাত্র ওলি আল্লাহর পথ। অনেকে যদি জিজ্ঞাসা করি বাবা আপনি মুরিদ আছেন, তাহলে না। তাহলে কি হয়েছে? তাহলে আমি ভক্ত। কোথায় ভক্ত? তাহলে আমি বসিরহাট হুজুরির ভক্ত। তুমি কার ভক্ত? দাদা হুজুরির ভক্ত, মেজি হুজুরের ভক্ত। ছোট ভক্ত মাল পায় না, মুরিদেরা পায়। কথা বুঝেছেন? এই জন্য অনুরোধ করো মুরিদ হন। আপনি ওনার যদি কোনো সিলসিলায় পান, ভালো নইলে ওলি আল্লাহ। যে আকাশ দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না, শরিয়াতের পাবন্দি যে করেছে, শরিয়াত মোতাবিক যে চলেছে, সব থেকে বড় কারামাত হলো শরিয়াতের পাবন্দি করা। কথা কি বুঝেছেন? জি, যে ওলি আপনাকে নবী পাক দেখানোর পথ বলতে পারে, যে নিজেও দেখেছে, নিজেও দেখে এবং আপনাকেও দেখাতে পারে, তার কাছে মুরিদ হলে লাভ আছে। জোরে বলে। আর যে জীবনে নবী দেখিনি, খালি ডিগ্রি নিয়ে বসে রয়েছে, পদ নিয়ে বসে রয়েছে, পীর খেলাফত পেয়ে গেছে, ওরে বাবা রে পীর হয়েছে, তো ওখানে পড়ে আছে, ওর মুরিদ হচ্ছে, ও কিচ্ছু নাই, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যা গাজায় টান ইত্তেজার মধ্যে আমরা কত কি ধরি ফেলে। ইয়ে কখনো আল্লাহওয়ালা হয়? নবী পাবে সে? আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে ওয়াজ করে বললেন, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকট আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। তাহলে মুমিনের জীবনের থেকে আরো নিকটে নবী। তো যারা মুমিন হবে তারা নবীকে পাবে, আর যারা নামকে আসতে হবে এরা নবী পাবে না। বোঝা যাচ্ছে? ঠিক নবী আছে এত নিকটে। আল্লাহ কোথায় আছে? সব জায়গায়। এমনও কি আল্লাহর জন্য কিছু কিছু জায়গা নির্ধারিত করাও যায় না, তবে পাওয়া যায় এরকম দলিলে, আমি আল্লাহ তোমাদের শাহরগের থেকে আরো নিকটে রয়েছি। আল্লাহ সপ্তম আসমান থেকে পয়লা আসমানে আসবেন কেন? আল্লাহ তো শুধু আকাশে থাকে না, পয়লা আসমানে আসারও দরকার হয় না। আল্লাহ পাক এত দয়ালু, উনি এক জায়গায় বসে, মোবাইলে যদি এক জায়গায় বসে সব দেখা যায়, হ্যাঁ, তা আমার আল্লাহ যিনি দুনিয়া সৃষ্টি করেছেন ওনার জন্য আসার দরকার হয়? উনি সব সময় এত মহান, ওনার কুদরতি নজরে তামাম পৃথিবী 18,000 মখলুকাত, 80,000 আলম, আমরা যেমন হাতের আলু দেখতে পাই, আমার আল্লাহ এত মহান, তুলনাই করা যায় না, তার থেকে বেশি বেশি তামাম জাহানকে আল্লাহ দেখেন। তিনি আমাদের তিনি যে আল্লাহ পয়লা আসমানে আসবেন, আসে বলবে আমার বান্দারা কে আছো, তওবা করলে কবুল করা হবে। এই ট্যাবলেট গুলো ওয়াহাবীদের ট্যাবলেট। আরো আছে, আমাদের নবী 40 বছরে নবী হয়েছেন, এটাও দুশমনদের ট্যাবলেট। আরো ট্যাবলেট আছে। হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোদাই করেছেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। জিজ্ঞাসা করলেন কবর তোর ভিতরে কাকে রাখবো জানিস? কবর বলল কাকে রাখবে বলো? বলে আমি নবী পাকের কন্যা রাখবো, হাসান হুসাইনের মা রাখবো, আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাখবো। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না, আমি কবর হাসান হুসাইনের মা চিনি না, আমি আলীর স্ত্রী
চিনি না। হে বাবা, কবর নবীর কন্যা চিনতে পারছে না, নবী পাকের মেয়েকে চিনতে পারছে না, নবী পাকের কলিজার টুকরাকে চিনতে পারছেন না, হাসান হোসেনের মাকে চিনতে পারছেন না, যে মা জান্নাতি সমস্ত নারীদের সরদারিনী। কার সম্পর্কে কথা বলছে একবার হিসাব করে বলা দেখা দরকার ছিল। এই কথা প্রেমিকদের নয়, এই কথা হলো আহলে সুন্নাতের খেলাফের কথা। এটা সুন্নিদের না। আপনি মনে করছেন নবীর কন্যার কোনো পাওয়ার নেই? সিয়াসিতার হাদিস বলছে যারা মুখে যদি একবার বলে দেয় তো পাদ্রীরা বলছে পাহাড় সরে যাবে। আর তুমি বলছো ফাতেমা, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে চেনে না, আমাদের মাকে চিনবে? এই কথা বলেন না কেন? কাদের সম্পর্কে কথা বলতে একটু হিসাব করে বলতে হয়। ওলি আল্লাহর বাসায় গিয়ে সব জান্নাতি, আর নবীর কন্যাকে কবর চিনতে পারছে না, তার মানে কি বোঝাতে যাচ্ছ? নবীর কন্যার কোনো পাওয়ার নাই, যার জীবনটাই পবিত্র জীবন, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে তার মেন্স হয়নি, জীবনে তার আপনার নাপাক হয়নি, তিনি ফাতেমা জিন্দেগিতে হননি তিনি। তার সম্পর্কে কথা বলছেন। এ সম্পর্কে আমি আরো বলেছি যে ফাতেমার ইন্তেকালের সময় রূহ কবজ করেছেন আমার আল্লাহ নিজে কুদরতি ভাবে, তার সম্পর্কে কথা বলছি। এই মৌলবীরা বিয়াদব, নামে সুন্নি হয়েছে, আসলে জানে না কোনটা আমার আর কোনটা দুশমন, সব এনে আমাদের এক থালাতে দিচ্ছে। আমরা প্রেমিক, ওলি আল্লাহ ভক্ত, আলে পাক ভক্ত, রাসূল ভক্ত, আমরা দুশমনদের এজিদের মাল নেব, এজিদের মাল নেব না, আমরা কি নেব? হোসাইনি মাল নেব। সুবহানাল্লাহ। আমরা আলে পাকের মাল নেব, আমরা আলে নবীর দুশমনদের মাল নেব না। তা যারা দুশমনি করেছে এরা বড় দুশমন। কোথা থেকে এসেছে? আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পিছনে নামাজ পড়তেছে, আবার নবীর বিরোধিতা করতেছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সুলুল, তারপরে পৃথিবীর জমিনে আমার নবী পাক একদিন আমানাতের মাল বন্টন করছেন, একজন উঠে দাঁড়িয়েছে, ওই মাথায় পাগড়ি, এই লম্বা দাড়ি, হাতে তসবিহ, লম্বা জুব্বা, আব্দুল্লাহ ইবনে খায়সারা বদমাইশ ধাড়ি আমার নবীকে বলতেছেন আপনি সঠিক ইনসাফ করুন। আমার নবীকে বিচার শিখাচ্ছে, আমার নবীকে হক বিচার শিখাচ্ছে। এ কত বড় মালাউন, যেখানে আমার আল্লাহ পাক নিজে বলছেন যে তোমরা আমার নবীর শব্দের উপরে শব্দ করো না। বাবাজি আমার, সেই নবী সম্পর্কে ওই কথা বলতেছে, ওখান থেকে দুশমন। তাহলে বোঝা যাচ্ছে পাশে নামাজ পড়ছেন আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে খায়সারা, পাশে নামাজ পড়ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সিদ্দিক নামাজ পড়ে ভালোবেসে নবী পাকের পাশে শোয়ার জায়গা পেলেন, আর এরা নবী পাকের পিছনে নামাজ পড়ে জাহান্নামে চলে গেল। তার মানে কি? এখানে মহাব্বতের ব্যাপার। শরিয়াতের বিধান ছিল হানজালা তুই গোসল কর, আর মোহাব্বতের ফয়সালা ছিল তুই আগে নবীকে ধর, নবী পেলেই সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। জিহাদে গেল, শহীদ হয়ে গেল, আল্লাহ ফেরেশতাকে তাকে গোসল দিলেন। মোহাব্বত আলাদা জিনিস, যে যাকে মোহাব্বত করে তার সম্পর্কে বিয়াদবি। আচ্ছা আপনি বলুন, দাদা হুজুর সম্পর্কে এখন যদি কেউ কটূক্তি করে আমরা কি মেনে নেব? মেনে নেবেন? বসিরহাট হুজুর সম্পর্কে যদি আপনি না মেনেন, তো এত মহব্বত আল্লাহর ওলিদের, আর নবীর কন্যা সম্পর্কে আপনাদেরকে এই কথা বলে যাচ্ছে আর আপনারা কিছু বলছেন না। আপনাকে বলা উচিত এটা তো আমাদের না, কারণ আল্লাহর নবী ও আলে নবী বা কোন সাহাবীদের সম্মান হানি হোক এমন কথা প্রেমিকরা বলেনি, বরং তারা দুশমনেরা বলেছে। এটা আমাদের না, এটা ওদের মাল, ঠিক কি না? আমরা সম্মানিত ব্যক্তিকে সম্মান দেই, আর যিনি অসম্মানিত ব্যক্তি তাকে সম্মান দেই না, ঠিক কি না বলেন? যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে সম্মান দাও। তাহলে আমার নবীর কন্যা কি কম সম্মানিত? সম্মান কম না, ইজ্জত কম? হাসান হোসাইন সম্মান কম? যিনি জান্নাতি যুবকদের সর্দার, হ্যাঁ কি বলেন? তাহলে যারা, যার বাপ জান্নাতি, যার মা জান্নাতি, যার নানা জান্নাতি, মানে জান্নাতের মালিকানা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। তাই আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে।
ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আপনি হয়তো বলেন হুজুর 10 জন সাহাবীকে নবী জান্নাতের টিকিট দিয়েছেন, এক এক করে তাদের নাম শোনেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। একটা নাম বলবো 1000 কোটি টাকা লাগবে। 10 জন সাহাবীকে নবী জান্নাতের টিকিট দিয়েছেন, এক এক সাহাবীর নাম বলবো, 1000 কোটি টাকা দিতে হবে না? এক নম্বরে প্রথম কেউ কি নাম? তরিকুল, নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। এক নাম্বার সাহাবীর নাম হযরতে আবু বকর ইবনে কুহাফা, কুহাফার বেটা হযরতে আবু বকর 1 নাম্বার জান্নাতের টিকিট পেয়েছেন, জোরে বলুন। 2 নাম্বার শুনতে গেলে টাকা লাগবে 1000, হয় না? আর 1000 2 নম্বরে 10 জন সাহাবীর নাম আপনার মাথায় রাখবেন, বলেন হবে না? না দিলি বলবো আপনি মনে করেন ফ্রিতে সব শুনেই দিচ্ছি, টাকা না দিলি বলে জালসা করবে কি? এই ছোট ছোট ছেলেপিলেরা 3 বছর আগের থেকে দাওয়াত দিয়ে রেখেছে, পরিস্থিতি হিসেবে আসা হয়নি, যাওয়া হয়নি, আজ আল্লাহ নিয়েছেন, এসেছি। আমার প্রতি রাগ করলেন বাপ? তাহলে শুনতে বুঝতে হবে না, চলেন আমরা সালাম কিয়াম করি নেই, আর দেন তাহলে বলবো, দিবেন না? সালাম কিয়াম করি, দোয়া করি, তার আগে যা হয় দিবেন। আসুন তাহলে আমরা সালাম কিয়াম করি, বুঝতে পারছি সব চুপ থাকা মানেই হলো স্বীকৃতি। সালাম কিয়াম করি, মোহাব্বতে উঠুন।